নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন জামায়াতের সমাবেশে নারীদের ঢল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে মহিলা সমাবেশ শুক্রবার সকালে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের ঢল নামে। ঢালুয়া ইউনিয়ন জামায়াত আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কুমিল্লা 10 আসনের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা মহিলা বিভাগ সেক্রেটারি মঞ্জুমা বিনতে সাদিক। ঢালুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ফয়সাল আহমেদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাসেম মোল্লা। সমাবেশে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ মডেল কলেজ অধ্যক্ষ রুহুল আমিন, জামায়াত ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি মাস্টার মাহবুবুল হক মজুমদার, ঢালুয়া সিনিয়র মাদ্রাসা সভাপতি মাওলানা মকবুল আহমেদ ভুঁইয়া, ঢালুয়া ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি আনম নুরুল নবী, জামায়াত নেতা আজম ওবায়দুল্লাহ, নুরুল কবির সুফল, তাজুল ইসলাম প্রমুখ। আমাদের আল্লামা সাইদি সহ জাতীয় নেতৃবৃন্দের আর কোনো অপরাধ ছিল না। আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে বন্দী রেখে চিকিৎসার নামে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ 11 জনকে কাউকে ফাঁসির কাছে ঝুলিয়ে, কাউকে কারাগারে অবরুদ্ধ রেখে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাদের প্রত্যেকেরই একমাত্র অপরাধ ছিল তারা আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। মহা পরাক্রমশালী আল্লাহর বিধানে এই সমাজে কায়েম করার জন্য চেষ্টা করেছিলেন। সমাজে মা এবং বোনেরা, যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করেছেন, যুগে যুগে প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছেন। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা সবসময় যে সবক দিয়ে থাকি, এই আন্দোলনের পথ কখনো মুসলিম হয় না, এই আন্দোলনের পথ সবসময় কণ্ঠকাকীর্ণ হয়, কিন্তু যে পথ কণ্ঠকাকীর্ণ সেই পথের চলা মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারে, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহ সব কিছু সহজ করে দেন। বিগত 16 বছরে জনগণের পরেও, নির্যাতনের পরেও, নিপীড়নের পরেও জামায়াত ইসলামী আন্দোলন থেকে একদিনের জন্য থেমে থাকেনি, 1 মিনিটের জন্য স্তব্ধ হয়নি। ওই মহাপরাক্রমশালী আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, তার উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাওয়ার কারণে আজকে জামায়াত ইসলামী এই সমাজে দ্বীনের প্রচার এবং প্রসারে আবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সুযোগের অংশ হিসেবে ঢালুয়া ইউনিয়নের আজকের বিশাল মহিলা সমাবেশে আপনারা আমরা সকলে হাজির হতে পেরেছি। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। একটি পরিবারে যদি একজন মা ইসলামী আন্দোলনে যুক্ত হন, তাহলে ওই পরিবারের সকল সদস্য ইসলামের আলো আলোকিত হন। একটি পরিবারে একজন পুরুষ সদস্য যদি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হন, তাহলে ওই পরিবারের মাত্র একজন সদস্য ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হন। এদের মা এবং বোনদের দায়িত্ব অনেক বেশি। দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একজন শিক্ষিত জাতি উপহার দেব। আমরা বিশ্বাস করতে চাই, একটা পরিবারে যদি একজন মা এবং বোনকে দ্বীনের আলোয় আমরা আলোকিত করতে পারি, ওই মা এবং বোন তিনি তার পরিবারকে শুধু নয়, তিনি তার বাড়ি এবং সমাজকে দ্বীনের আলোয় আলোকিত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের ভূমিকা পালন করতে হবে। কিন্তু এই ভূমিকা পালন করতে গিয়ে আজকে চাঁদপুরে আমাদের মা এবং বোনদের সমাবেশে বাধা দেওয়া হয়েছে, জিয়াদয়ের আলোচনা করা হয়েছে, নোয়াখালীতে হামলা করা হয়েছে। আমি আজকে আশঙ্কা করেছিলাম ঢালুয়াতে মা এবং বোনেরা এই প্রোগ্রামে আসে কিনা। এই আশঙ্কা থেকে আমি শুনলাম ইতিমধ্যে 1,500 পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আমরা আপনাদেরকে নিয়ে আশাবাদী। আমাদের মা এবং বোনেরা যদি দ্বীনের সাথে সম্পৃক্ত হন, মা এবং বোনেরা যদি জাগ্রত হন, তাহলে এই সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সংসদ ছাত্র সংসদ নির্বাচনের খবর আপনারা জানেন, সেখানে প্রত্যেকটি নারীদের হল থেকে ছাত্র শিবিরের প্যানেলকে সর্বোচ্চ ভোটে তারা বিজয়ী করেছেন। আমাদের মায়ের বোনেরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে মিডিয়ার সাথে প্রকাশ্যে বলেছেন, ছাত্র শিবিরের কাছ থেকে তারা লাঞ্ছনার শিকার হননি। ছাত্র শিবির নির্বাচিত হলে তার সেফটি, তারা তাদের নিরাপত্তার বিষয়ে গ্যারান্টি পান, তারা আস্থা প্রকাশ করেন। আজকে আপনারা দেখেন 5 আগস্টে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতনের পরে আজকে 13-14টি মাসে জামাত ইসলামী কোন সন্ত্রাসের সাথে যুক্ত হয়নি, চাঁদাবাজির সাথে যুক্ত হয়নি, দখলবাজি টেন্ডারের সাথে যুক্ত হয়নি, মাদক ব্যবসার সাথে যুক্ত হয়নি, দর্শন ইংরেজির সাথে যুক্ত হয়নি। যার কারণে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদুরিয়া প্রত্যেকটি মানুষকে প্রতীক তৈরি করছে। এই দেশে তারা আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, তারা এখন জামাত ইসলামের শাসন দেখতে চায়। আমি বিশ্বাস করি মা এবং বোনেরা যদি ন্যায় এবং ইনসাফের পক্ষে, দ্বীনের পক্ষে যদি ভূমিকা পালন করতে পারে, আমাদের সমাজটা পরিবর্তন হবে। আমাদের অন্য একটি দল এই ডালুয়ার মাঠে মহিলা সমাবেশ করেছিল, আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারেন তাদের কতজন হাজির হয়েছিল। আজকে আপনাদের বিশাল উপস্থিতি প্রমাণ করে এই শুধুমাত্র ডালুয়ার মাটি নয়, এই নাঙ্গলকোট নালবাইয়ের মাটিতে মা এবং বোনেরা আগামী দিনে দাঁড়িপাল্লার ঘর তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলেছি, আমাদের মা এবং বোনেরা যারা এটা আসতে পারেনি তাদেরকে দাঁড়িপাল্লার মেসেজ পৌঁছাতে হবে, দ্বীনের মেসেজ পৌঁছাতে হবে, পরিবারের সমাজে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে সম্পূর্ণ বাংলাদেশের মেসেজ পৌঁছাতে হবে। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তানেরা। আজকে সন্তান পিতার কথা শুনে না, মায়ের কথা শুনে না। আজকে আমাদের সন্তানদের আগামী ভবিষ্যতের দেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে এমন কোন নেতৃত্বকে বাছাই করবেন না যারা আপনার সন্তানকে পড়ার টেবিল থেকে রাজনীতিতে নিয়ে যায়, আড্ডাবাজিতে নিয়ে যায়, গুন্ডাবাজিতে নিয়ে যায়, গ্রুপিংয়ের রাজনীতিতে নিয়ে যায়। এমন কাউকে নির্বাচিত করবেন না। যারা আপনার সন্তানের হাতে মাদক তুলে দেয় তাদেরকে আগামী দিনে প্রত্যাখ্যান করবেন। যারা আমাদের কন্যা সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে প্রতি ইপিজিং করে তাদের দল এবং ব্যক্তিদেরকে আগামী দিনে আপনি প্রত্যাখ্যান করবেন। তাহলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে, ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত। যে ব্যক্তি কল্যাণের পক্ষে ভোট দিবে, মতামত প্রকাশ করবে, পরামর্শ দিবে, ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়ে ভালো কাজ করে তার প্রত্যেকটি কাজের সওয়াব পাবেন। আবার যে ব্যক্তি খারাপ লোককে নির্বাচিত করবেন, মতামত দিবেন, পরামর্শ দিবেন, ওই লোক নির্বাচিত হওয়ার পরে, আপনার পরে ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরে সে যদি গরিবের চাল চুরি করে, সম্পদ লুণ্ঠন করে, দখলবাজি করে, ধর্ষণে যুক্ত হয়, তাহলে আপনিও তার পাপের ভাগীদার হবেন। কালকে আমাদের ময়দানে প্রত্যেকটি বনি আদমকে তার হাতে তার আমলনামা দেওয়া হবে। সেদিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পেশ করো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন আপনি লক্ষ্য করবেন আপনার হাতে যে আমলনামা আসছে, পাপের তালিকা আপনি দেখবেন আপনার আমলনামায় চাল চুরির অভিযোগ। আপনি আশ্চর্য হতে ভাববেন, জীবনে কখনো 1 টাকা 2 টাকা চুরি করেনি, চাল চুরির অভিযোগ কেন আসলো? তখন আপনি বিশ্লেষণ করলে দেখবেন আপনি যে ব্যক্তিকে ভোট দিয়েছেন, আপনার ভোটে ক্ষমতাপ্রাপ্ত হয়ে ওই ব্যক্তি চাল চুরি করেছিল বলে আপনার আমলনামার পাপের ভাগীদার আপনি তার ভাগীদার হয়ে গেছেন। এজন্য সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই, আজকে যারা আমাদের মসজিদে কোরআন তেলাওয়াত করে ছাত্র শিবিরের প্রোগ্রামে হামলা চালায়, আজকে আমাদের মা বোনদের তালিবাদের হামলা করে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কাউকে আগামী দিনে নির্বাচিত করার কোনো সুযোগ নেই। আমি আমার বন্ধু ভাইদেরকে উদ্দেশ্য করে আবেদন জানাতে চাই, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যদি মসজিদে দার্সে কোরআনের প্রোগ্রাম করে জনপ্রিয়তা বেড়ে যায়, আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা মসজিদে দার্সে কোরআন প্রোগ্রাম শুরু করেন, আপনাদেরকে কেউ বাধা দেবে না। আমাদের মহিলারা যদি কোরআন তালিম করার মাধ্যমে আমাদের জনপ্রিয়তা বেড়ে যায়, জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়ে যায়। জামাত ইসলামের 4টি কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হচ্ছে কোরআন তালিম প্রোগ্রাম। তাহলে আমি বন্ধু দলকে বলবো, আপনারাও মহিলাদেরকে নিয়ে তালিম প্রোগ্রামের ব্যবস্থা করুন, আপনাদের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু আপনারা সেটি না করে যদি কোরআন তালিম প্রোগ্রামে বাধা দিতে থাকেন,
আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করতে থাকেন, একদিকে জনগণের যেভাবে জনপ্রতিনিধির শিকার হবেন তেমনিভাবে আপনাদের ভোট আরো দিন দিন কমতে থাকবে। সুতরাং ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন, এই সমাজের মানুষ আর সহ্য করবে না। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সকাল থেকে কষ্ট করে এসেছেন, একজন প্রার্থী হিসেবে নয়, আপনাদের এলাকার খাদেম হিসেবে এই সমাজের জন্য, এই জনপদের জন্য, আমার মা এবং বোনদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, শিক্ষার্থীদের জন্য, তরুণ যুবকদের জন্য, ব্যবসায়ীদের জন্য একটি সুন্দর এবং সমৃদ্ধ পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। যে মা এবং বোনেরা এখানে আসতে পারেননি তাদের প্রত্যেকে আমার সালাম পৌঁছাবেন। আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক, সত্যের প্রতীক, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক, ব্যবসায়ীদের সুস্থ ব্যবসার পরিবেশ নিশ্চিত করার প্রতীক, দাঁড়িপাল্লাতে যেন মা এবং বোনেরা ম্যান্ডেট দেয়, ভোট দেয়, সে ব্যাপারে আপনাদেরকে আমার সালাম পৌঁছাবেন। যে নির্যাতনের ভয় ছিল, আমাদের জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করেছিলেন, আমাদের জন্য আপনারা কেঁদেছিলেন, আপনাদের আবেগ দিয়ে আমাদেরকে ভালোবেসে দোয়া করেছিলেন। আমাদের উপরে যাতে করে জুলুম নির্যাতন না হয়, সেই জুলুম নির্যাতন পরিবেশ মুক্ত হওয়ার জন্য আজকে জামাত ইসলামী যে প্রার্থী ঘোষণা করেছে, সেই প্রার্থীর পক্ষে আপনারা এই প্রোগ্রাম থেকে যাওয়ার পর আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের গ্রামের মানুষ, তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, সকলের কাছে আমাদের প্রার্থী জননেতা জনাব মাওলানা ইয়াসির আলমের পক্ষ থেকে ওনার সালাম পৌঁছাবেন এবং আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক, ইনসাফের প্রতীক, জামাত ইসলামের প্রতীক, এই প্রতীকের পক্ষে যাতে করে আপনারা রায় দিতে পারেন, ভোট দিতে পারেন, এজন্য আপনাদের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। আমি প্রত্যাশা করবো নাটোরের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে আপনারা যদি আপনাদের এরিয়ায়, আপনাদের সারাউন্ডিংয়ের ভিতরে যদি দাওয়াতি কাজ করেন, আগামী নির্বাচনে আমাদের জননেতা জনাব মাওলানা ইয়াসির আলমের বিজয়ের জন্য আমাদের ভালো আছে। আমরা ইনশাআল্লাহ সকল কাজের আগে পাস করে দিতে পারবো বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভোট পবিত্র একটি আমানত। আপনার মনে কোনো ব্যক্তি যদি নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে ওইটার উপর দুর্নীতি করে, কারাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, কোনো খারাপ কাজ করে, এর দায়ভার কিয়ামতের কঠিন ময়দানে আপনার উপরে বর্তাবে। কারণ আপনার উপরে নির্বাচিত হওয়ার পরে সে দুনিয়ার যত খারাপ কাজ আছে সেগুলো রেলেন্স করেছে। আপনার উপরে নির্বাচিত হওয়ার পর একটি মানুষ, নির্বাচিত ব্যক্তি যদি কোনো কল্যাণমূলক কাজ করে, সেটার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আপনার সেটা জানা পাবেন ইনশাআল্লাহ। আমরা এই কথা বিশ্বাস করি। সুতরাং আসুন আপনাদের সকলকে আগামী দিনে আমাদের প্রার্থীর পক্ষে প্রত্যেকটি পাড়ায়, গ্রামে, প্রত্যেকটি এলাকায় জনমত গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন। সকল শ্রেণীর মানুষ নিরাপদে অবস্থান করবেন এবং রাতের অন্ধকারে একজন মা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করবেন, কোনো ভয় থাকবে না, ভয় থাকবে শুধু আল্লাহ। আমরা এমন একটি পরিবেশ এই জগতে তৈরি করতে চাই। এই পরিবেশ তৈরির জন্য আজকে যে মা এবং বোনদেরকে বলবো, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠায় আমাদের মা এবং বোনেরা সহযোগিতা করেছেন। একটি ঘটনা উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করবো। বদরের প্রান্তরে রাসূল যখন যাবেন, তখন মহিলা সাহাবীরা এসে তার সন্তানদেরকে উপহার দিতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারছিলাম, আমরা আমাদের সন্তানকে উপহার দিচ্ছি। সম্মানিত মা এবং বোনেরা, আজকে এই দিনকে বিজয় করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি
আজকের এই সময়টাকে সমাপ্তি ঘোষণা